রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যির রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সময় ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত দিনে নাই, আজকেও আমাকে আপনাকে একটা লাইভ ক্লাস একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এর জন্য শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের পরিবারের এবং রোগীদের বিষয়ে ফ্রিতে রুকিয়া তদবির আমলাত শিখে মানুষের সেবা করার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আরেকবার শুকর আদায় করবে আলহামদুলিল্লাহ। আমাদের চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বদনজম রুকাইয়া রোগ ব্যাধি নাসার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করে শিখে ছাত্রদের সফলতার সাথে আমাদের এটাই প্রয়াস, এটা আমাদের চাওয়া পাওয়া যে ছাত্ররা সফলতার সাথে তারা যেন কাজ করে সফল হয়, এটা আমাদের চাওয়া। এই জন্য আমাদের এখানে লাইভ সেশনে কিছু আমল দিতেছি, স্পেশালভাবে কিছু আমল দিতেছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনাদের ভালো হয়, কাজে আসে, আপনারা তত বুঝতে পারেন। এই জন্য আমাদের একটা সিস্টেম আছে, সাউন্ড থেরাপি হিলিং সিস্টেম। এই সিস্টেমটার মাধ্যমেও আপনি কাজ করতে পারবেন। যাদের প্রয়োজন হবে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন, আমরা আপনাদেরকে এটা দিব। আর এটা আচ্ছা, আমাদের যে কোর্স চলতেছে পেড কোর্স, সেই পেড কোর্সে কিন্তু আমরা এটা হাদিয়া দিয়ে থাকি, ছাত্রদেরকে হাদিয়া দিয়ে থাকি। এটা হচ্ছে 50% লেসে আমরা ছাত্রদের হাদিয়া দিয়ে থাকি। আর হচ্ছে আপনি যদি নিজে থেকে ফ্রিতে যদি থাকেন বা ফ্রি থেকে যদি নিতে চান, সেক্ষেত্রে ওটা আমাদের থেকে নিলে আপনাকে ফুল পেমেন্ট দিয়ে ওটা নিতে হবে। এটা একটা বিষয়। আপনি চাইলে ওখান থেকে সাউন্ড থেরাপি সিস্টেমটা দিয়ে ডিভাইসের মাধ্যমে আপনি জিন জাদুর জন্য কাজ করতে পারেন, অথবা আপনার সমস্ত শরীরের জন্য, যেমন আপনার হচ্ছে মানসিক টেনশন, মানসিক সমস্যা, এই জন্য আপনার হিলিংটা দিয়ে আপনি এটা কাজ করতে পারবেন। আচ্ছা দেখুন, ওইদিকে বিষয়টা না, বিষয় হচ্ছে আমি এদিকে আপনি চাইলে নিতে পারেন অথবা না নিতে পারেন। আমি বলবো আপনি নিন না, আপনারা আমি যে তদবিরগুলো দিই এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো একজন ছাত্র ভাই আপনাদের ছাত্র প্রশ্ন করেছে যে আমি কিভাবে আমার জীবন আরো উন্নত করতে পারি, আমার কিভাবে আমার জীবনকে আমি উন্নত করে সামনের দিকে যেতে পারি, আমার এই জন্য বিস্তারিত বলেন। তো ওনার জন্য আমি বলবো যে ছাত্র ভাই প্রশ্ন করেছে তার জন্য, দেখেন আপনাদের সামনের জীবন কিভাবে উন্নত হবে এবং সামনের জীবন কিভাবে ভালোভাবে কাটবে, কিভাবে আপনি সামনের জীবন অগ্রসর হবেন, এই বিষয়টা অনেক অনেক কথা আছে। মানে এত কথা তো সংক্ষিপ্তভাবে বলা সম্ভব না, বা আবার বলা ইয়ে হয় না। আমি অল্প কিছু কথা বলবো যাতে আপনারা অল্প কথার ভিতর বুঝতে পারেন। তো ভবিষ্যতে নিজের জীবনকে আরো উন্নত এবং অর্থপূর্ণ করে তোলার চিন্তা করাটাই আমাদের এক ধরনের দারুণ ইতিবাচক পদক্ষেপ, যে আমি কিভাবে আমার জীবনকে সামনের দিকে নিয়ে যাবো, এইটা চিন্তা ভাবনা করে নিয়ে আসাটা একটা সদ্য পদক্ষেপ এবং সুন্দর একটা থিওরি, তার পরিকল্পনা, যে আমি আমার জীবনকে কিভাবে উন্নত করে সামনের দিকে যাব। আপনার এরকম আছে, আপনার কখনো মনে করতে পারেন নাই বা কখনো আপনার মনে করেন নাই আমি এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসবো। হ্যাঁ, একটা চিন্তা ভাবনা নিয়ে আসছে যে আমি সামনের জীবন কিভাবে উন্নত হব, সামনের জীবন কিভাবে আমার আরো অগ্রসর হবে, আমি ভালো দিকে যাব, আমার পরিবার সব ভালো দিকে যাবে, এটা একটা বিষয়। তো এই জন্য আমাদের কিছু পদক্ষেপ আছে, কিছু বিষয় আছে, সেগুলো আমি আলোচনা করব। কিছু গুণ থাকতে হবে, এই শুধু আপনি যেতে চাচ্ছেন বা নিয়ে যেতে চাচ্ছেন, আপনার গুণ নাই বা এই সমস্ত জিনিসগুলো নাই, সেক্ষেত্রে আপনি যেতে পারবেন না, বাধা হবে। এই জন্য আপনাকে মানসিক এবং চিন্তা ভাবনা উন্নয়ন করতে হবে। এটা হচ্ছে প্রধান এক নাম্বার হচ্ছে মানসিকভাবে এবং আপনার চিন্তা ভাবনার দিক থেকে উন্নয়ন হতে হবে। কিভাবে? তো সবকিছু শুরু হচ্ছে চিন্তা, মানুষের চিন্তা থেকে সবকিছু হয়। এই চিন্তাটা যেন পজিটিভটা হয়, নেগেটিভ যেন চিন্তা না হয়। দেখেন, আপনি যদি পজিটিভ চিন্তা করতে থাকেন বা পজিটিভ থিওরি যদি আপনার ভিতরে থাকে কাজ করে, এই পজিটিভ থিওরি কাজ করার কারণে, পজিটিভ থিওরি দিয়ে চিন্তা করার কারণে আপনি কিন্তু এক সময় এই পজিটিভ থিওরির কারণেই আপনি হচ্ছে মুক্তি পেয়ে যাবেন, সামনের দিকে অগ্রসর হতে পারবেন। যেমন একটা ঘটনা আছে, এক সাহাবীর ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে এই যে সাহাবী আসতেছে এই সাহাবীকে দেখো, সে জান্নাতি। তো বলতেছে, উনি জান্নাতি ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, উনি জান্নাতি ব্যক্তি। যে দেখতে চায়, জান্নাতি ব্যক্তি দেখতে চায়, তাকে যেন সে দেখে নেয়। তো ওই এক সাহাবী ছিল, তিনি বলতেছে তার আমল কি আমল আছে যে আমলের কারণে সে জান্নাতি। তো নবী সাল্লাল্লাহু কাছে পারমিশন চাইলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন, আমি তার আমলটা একটু খুঁজে দেখে বের করব যে সে কি আমল করছে, এমন কি আমল আছে তার যে আমলের কারণে সে জান্নাতি। আল্লাহ আপনাকে জানাই দিচ্ছে, নবী
সাল্লাল্লাহু আলাইহি বলছেন। তো অবশ্যই সত্য কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো মিথ্যা কথা বলেন নাই, 100% সত্য। তো তিনার পিছনে তিনি তার বাসা পর্যন্ত গেছে। তিনাকে মেহমানদারি করার জন্য বলছে যে, "আমি আপনার মেহমান হতে চাই।" তো ঠিক আছে, মেহমানদার হন, কোনো সমস্যা নাই। মেহমান হইছে। তো মেহমান হইছে ১ম রাত্রে সে দেখছে কোনো কিছু করে না। সে শুয়ে পড়ছে। ২য় রাত্রে মেহমান হইছে, সে ওইভাবে শুয়ে পড়ছে। ৩য় রাত্রে মেহমান হইছে, শুয়ে পড়ছে। তো কোনো কিছু দেখতে না পেয়ে সে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, "আচ্ছা, আমি আপনার যে মেহমান হইছি, কি কারণ হইছে আপনি জানেন?" বলে, "না, আপনি কি কারণে মেহমান হইছে আমি জানি না।" বলে, "আপনি আমার যে মেহমানদারি করতেছেন, আমার উদ্দেশ্য হচ্ছে আপনার একটাই যে আপনি এমন কি আমল করেন, আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আপনি ৩ দিন, এই যে আপনার ৩ দিন মেহমান হইছে, এই ৩ দিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যদি কোনো ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তোমাদের চক্ষু শীতল করতে চাও, এই ব্যক্তিকে দেখো। তো আমরা আপনাকে দেখেছি, আপনি জান্নাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এইজন্য আমি আপনার কাছে এসেছি ৩ দিন মেহমান হয়ে থাকার জন্য, যে আপনি এমন কি আমল করেন বা এমন কি আপনার হচ্ছে বিষয় আছে যার জন্য আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জান্নাতি। তো উনি বলতেছে যে, "দেখেন, আমার এমন কোনো আমল নাই বা এমন কোনো কিছু নাই। আপনি তো দেখলেন আমার অসুস্থতা, আমার শরীরে অসুস্থতা শরীরে আমি কোনো কিছু করি না। তবে শোয়ার সময় প্রতিদিন আমি সমস্ত মানুষকে মাফ করে দেই। যত মানুষ আছে আমি সমস্ত মানুষকে মাফ করে দেই, সমস্ত মাখলুককে মাফ করে দেই এবং আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে খাঁটি নিয়তে ইস্তেগফার করি। যত বিগত দিনে যা হইছে, আমার আজ থেকে সকাল থেকে শুরু করে এ পর্যন্ত আমার যা পাপ হয়েছে বা বিগত দিনে যত পাপ হয়েছে, সমস্ত পাপকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে তওবা করি এবং আমার সমস্ত মাখলুককে মাফ করে দেই। আমি সমস্ত মাখলুককে মাপ চেয়ে নেই এবং সমস্ত মাখলুককে মন থেকে, আমি দিল থেকে মাফ করে দেই।" আচ্ছা দেখেন, তো সে পজিটিভ থিওরি করে, সবসময় ভালো চিন্তা করে, মানুষকে মাফ করে দেয়, মানুষকে মাফ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওসিলা করে তাকে জান্নাতের একটা সুসংবাদ দিয়ে পাঠায় দিয়েছে নবীজির কাছে, "যাও, নবীজির কাছে পাঠায় দাও যে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও।" এই যে মানুষের পজিটিভ চিন্তা, মানুষের থিওরিটাও এদিকে থাকার কারণে এরকম একটা সুসংবাদ সে পেয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে আপনাদেরও এইরকম থাকতে হবে, মানসিক চিন্তা ভাবনা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা থাকতে হবে। আপনাদের মানসিক ভাবে আপনাদের যে সমস্ত মানসিকভাবে আপনারা আছেন, আপনাদের চিন্তাভাবনা যদি এদিকে থাকে তো আলহামদুলিল্লাহ। এদিকে আপনাদের চিন্তাভাবনা থাকলে, আপনাদের নেগেটিভ যদি চিন্তা না থাকে, নেগেটিভ ভাবে আপনাদের চিন্তাভাবনা না থাকে, পজিটিভ চিন্তা থাকার কারণে আপনাদের থাকে, বিশ্বের কাছে যখন আপনাদের পজিটিভ চিন্তা যাবে, বিশ্ব আপনাদেরকে পজিটিভ চিন্তায় আবার ফেরত দিবে। তখন আপনারা অটোমেটিক ভাবে সামনের দিকে অগ্রসর হতে পারবেন, জীবনকে সুন্দর করতে পারবেন, আপনাদের মান উন্নয়ন ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে কিছু ব্যর্থতা থাকতে পারে। এই ব্যর্থতা যদি আসে, মনে করেন আপনি ১ দিন, ২ দিন, ৩ দিন এরকম করে চিন্তা করতে, করতে দেখতে আপনি ব্যর্থতা, কোনো কিছু মানে সঠিকভাবে হচ্ছে না। কিছু ভুল হইতেছে। হ্যাঁ, হতে পারে, পুরো শুরুর দিকে হতে পারে। এজন্য আপনাদের এখানে ব্যর্থতা হলে মন ভাঙা যাবে না। আপনার মন ভাঙা যাবে না, আপনাকে হতাশ হওয়া যাবে না যে, "হায়, আমি তো এখানে ব্যর্থ হয়ে যাইতেছি। এখানে তো সফলতা হতে পারতেছি না।" দেখেন, যখন একটা বাল্ব, ইলেকট্রিক বাল্ব আমাদের তৈরি করেছে, ৯৯৯ টা বাল্ব তৈরি করার পরে ১,০০০ বাল্বের যখন সে চেষ্টা করেছে, আমি এইটা শেষ, এরপর আর করব না, এরকম বলে ১,০০০ বার যখন শেষ চেষ্টা করেছে, একটা বাল্ব তৈরি হয়েছে। ৯৯৯ বার চেষ্টা করার পরে একটা বাল্ব তৈরি হয়েছে শেষ সময়। আপনারা আমরা কতবার এরকম চেষ্টা করছি? আমরা এতবার চেষ্টা করি নাই। এজন্য আমাদের চেষ্টা থাকতে হবে, হতাশ হওয়া যাবে না। আমাদের মনকে ঠিক রাখতে হবে। আচ্ছা, আত্মসমালোচনা ও সচেতনতা। প্রতিদিন অন্তত নিজেকে নিয়ে ১০ মিনিট ভাবে কথা বলুন। নিজের সাথে নিজে কথা বলুন। ১০ মিনিট সময় নেন যে তুমি সারাদিন কি করেছো? তোমার জন্য কি, কি ভুল হয়েছে? তোমার এই সারাদিনে যে কাজগুলা ছিল, কাজের তোমার সম্পূর্ণটা কিভাবে তুমি এই সম্পূর্ণ ব্যয় করছো? সময়টা ব্যয় করছো। তোমার এই কাজের উপকারিতা কি? তোমার কাজের ক্ষতি কি? তুমি এই কাজ এভাবে না যদি করে এভাবে করতে তোমার উপকার হতো বা এভাবে তুমি করতে পারতে। এই সমস্ত বিষয় আপনার আপনাকে নিজেকে বলুন। আপনি ১০ মিনিট সময় নিজের আলোচনা করুন। মানুষের আলোচনা করবেন, এরা গীবত শেখায়েত। এক্ষেত্রে আপনাদের পাপ, গুনাহ আমরা তো জানি। গীবত করা, শেখায়েত করা পাপের কাজ। আমরা এটা করব না। সারাদিন আমি কি কাজ করলাম, না কাজ করলাম, সমস্ত কিছু রাত্রে ঘুমানোর আগে ১০ মিনিট সময় নেন, খাতা কলমে লেখেন। অথবা আপনি খাতা না লিখে আপনি নিজেকে ভালো করে প্রশ্ন করেন। আপনি সারাদিনে কি কাজ করছেন? আপনার কাজটা ভালো কতগুলো আছে, খারাপ কতগুলো, মিথ্যা কথা বলেছেন কতগুলো, সত্য কথা বলেছেন কতগুলো। সমস্ত বিষয় টোটাল এনালাইজ করে আপনি একটা ফল পাবেন। সেই ফলটা আপনি ফলো করেন। আপনি ভালো করছেন, সারাদিন ভালো করছেন, কোনো গুনার কাজ করেন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন, "আল্লাহ, আমি এইভাবে যেন প্রতিদিন আমি ভালো কাজ করতে পারি, নেকির কাজ করতে পারি, গুনাহ থেকে হেফাজত করেন। আমার ভালো কাজে আমাকে সহায়তা করেন। আমাকে সামনের জীবন উন্নয়ন করার তৌফিক দান করেন। সামনের জীবন যেন ভালো যেন হয়। পরিবারকে নিয়ে ভালো যেন থাকতে পারি, ভালো খাইতে পারি, ভালোভাবে পড়তে পারি। আমি মানুষের ভালো দেওয়ার সেবা করতে পারি। আল্লাহ আমাকে এইভাবে তৌফিক দান করেন।" আপনি আল্লাহর কাছে চান। আপনি এভাবে যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে অটোমেটিক ভাবে চাওয়াটা পূরণ করে দিবে। আলহামদুলিল্লাহ। আর আপনাকে আরেকটা বিষয় থাকতে হবে সবসময়, সেটা হচ্ছে মানুষের
উন্নয়ন করার জন্য, মানুষের সেবা করার জন্য, মানুষকে কল্যাণ করার জন্য, মানুষের কল্যাণ এটা আপনার ভিতর থাকতে হবে। মানুষের কল্যাণ যদি ভিতরে আপনার কাছে বিন্দু পরিমাণে থাকে, মানুষের কল্যাণ করার আপনার যদি মন মানসিকতা থাকে, আল্লাহ আপনার ওই মন মানসিকতা কবুল করে নিয়ে আপনাকে মানুষের সেবার জন্য খাদেম হিসেবে কবুল করে নেবেন। আচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি একজন মানুষের উপকার করেছে, সেই উপকার করার পরে ওই মানুষটা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। আপনি আপনি এক বিপদে পড়ে আরেকজন মানুষের কাছে গেছেন, সেই মানুষটা আপনার উপকার করেছে, আপনি ওই মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করলেন না, এটা অকৃতজ্ঞ। এই জন্য আপনাকে কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞ যখন থাকবেন, আপনার অটোমেটিক ভাবে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস, ভালোবাসা, অগাধ সৃষ্টি ভালোবাসা, বিশ্বাস তৈরি হবে এবং পরিস্থিতি এমন হবে যে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আল্লাহ আপনাকে বড় বানায় দেবে। সমস্ত কিছু আপনার আচ্ছা আয়ত্তে চলে আসবে। আপনি মানসিকভাবে শান্তি পাবেন, মনে নিজেকে আপনার প্রশান্ত দিতে পারবেন। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করার মন মানসিকতা থাকতে হবে। আপনাকে কৃতজ্ঞ মানুষ হতে হবে। যেমন আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি নিয়ামতকে বাড়াই দেই। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নিয়ামতকে আমি ছিনাই নেই। তাহলে ছিনাই শুধু নেই না, তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। এই সুসংবাদটা আপনি দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন। তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করব। আমরা সবসময় শুকরিয়া আদায় করার চেষ্টা করব। ২ নাম্বার হচ্ছে ক্যারিয়ার বা দক্ষতা উন্নয়ন। আপনার কি স্কিল কি আছে? আপনার ক্যারিয়ারে কি আছে? আপনি কি পারেন? আপনি কোন কাজটা করতে পারেন? এটা আপনি ঠিক করেন। আপনি যে এই তদবির জগতে আছেন, আপনি তদবির জগতে কতটুকু কাজ করতে পারেন? আপনি তদবির জগতে কতটুকু ভরসা আছে? এই তদবির জগতে আপনার কতটুকু আস্থা আছে যে আমি তদবির জগতে এসেছি, আলহামদুলিল্লাহ তদবির জগতে তদবির করি। আমি তদবির করতে দেরি হয়, রোগী সুস্থ হতে দেরি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তদবির যেভাবে আমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ, আমি ওইভাবে তদবির করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে তার রোগীকে সুস্থতা দান করে। আলহামদুলিল্লাহ আপনার একটা সুনাম এখানে তৈরি হয়েছে। তাহলে আপনি এই যে আপনার যে স্কিলটা আছে, আপনার দক্ষতা আছে, আপনার যে এখানে ক্যারিয়ারটা আছে, এটা আপনি ধরে রাখেন। এটা আপনার ভবিষ্যতে যেন উজ্জ্বল হয় এবং আরো সুন্দর হয়, এই জন্য পদক্ষেপ নেন। আপনার আরো উন্নত কি ফর্মুলা আছে, আরো অ্যাডভান্স কি লেভেল আছে, এই সমস্ত অ্যাডভান্স লেভেলের কি বিষয়গুলো আছে, আপনি এগুলা আয়ত্ত করার চেষ্টা করেন। এই সমস্ত বিষয়গুলো নিজের ভিতর নিয়ে আসার চেষ্টা করেন। এভাবে আস্তে 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 যখন আপনি দেখবেন এর ভিতর আরো যোগ্যতা হবেন, এর ভিতর আরো আপনার যখন মনোনিবেশ করবেন, আর দেখবেন আস্তে আস্তে আপনার এর দ্বারাই আপনার ক্যারিয়ারটা, আপনার স্কিলটা আরো দক্ষ হবে। আপনি আরো অন্যান্য করতে পারবেন, আপনার জীবনটা আরো সুন্দরভাবে পরিবার নিয়ে চলতে পারবেন। নতুন দক্ষতা করার জন্য যা বললাম আপনাদের একটু আগে, যে আপনাদের দক্ষ হতে হবে। সম্পূর্ণ কর্মক্ষেত্রে পড়াশোনার বিষয় সবকিছু মিলাই আপনাকে নতুনভাবে স্কিল শিখতে হবে। যদি আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, সেখানে স্কিল আপনার দক্ষতা নিয়ে আসতে হবে। কোডিং যদি করতে পারেন, সেখানে আপনার এখানে আপনার এখানে দক্ষতা নিয়ে আসতে হবে। আপনার এখানে ডিজিটাল মার্কেটের বিষয়ে যদি আপনার জানা থাকে, ডিজিটাল মার্কেটে আপনার দক্ষ হতে হবে। বাংলাদেশে শুধু বাংলাদেশে না, অনলাইন জগতে দেখেন আপনার কোডিং সম্পর্কে অনেক কিছু পাই যাবেন। অনেকে কোডিং করাতেছে, গ্রাফিক্স ডিজাইন শিখাইতেছে, ডিজিটাল মার্কেটিং শিখাইতেছে, ডেটা আদান প্রদানের যে সিস্টেমটা, ডেটা অ্যানালাইজ করা, বা এই যে কম্পিউটার অপারেটর সিস্টেম যেগুলো আছে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এইগুলো বিষয়ে যে দক্ষতা, এগুলা বিষয়ে ভালো দক্ষতা থাকে, আপনি এখান থেকেও আপনার জীবনকে উন্নয়ন করতে পারবেন, আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। এটা আপনার বিষয়। আচ্ছা, ২ নম্বর হচ্ছে ভাষা শিক্ষা। আপনি বাংলা ভাষা জানেন, ইংরেজি ভাষা জানেন না, ইংরেজি ভাষা শিখেন। এই বাংলা ভাষা, ইংরেজি ভাষা শেখার পাশাপাশি আর অন্যান্য ভাষা আছে, উর্দু ভাষা আছে, ফার্সি ভাষা আছে, আরবি ভাষা আছে, এই সমস্ত ভাষা, হিন্দি ভাষা আছে। এই সমস্ত ভাষা যদি আপনি জানতে পারেন বা শিখতে পারেন, আপনি এই ভাষা শিখলে, জানলে আপনি এখান থেকেও অনেক কিছু জানতে পারবেন, আয় করতে পারবেন। যেমন আপনি যদি মনে করেন এরকম ভাষা, যদি আপনার ভাষার প্রতি আপনার দক্ষতা থাকে, ভাষার প্রতি যদি আপনার এরকম দক্ষতা থাকে, আপনি ইচ্ছা করলে আপনি একটা হচ্ছে বাংলা বই ইংরেজিতে তৈরি করে আপনি এটা বিশ্বের কাছে, বিশ্বের দরবারে উপস্থিত করতে পারেন। আপনার এই ভাষাটা ইংরেজি ভাষাতে এই বইটা উপস্থিত করলেন, সমস্ত মানুষ এই বইটাতে উপকৃত হবে, আপনার জন্য দোয়া করবে, আপনি একজন একটা পর্যায়ে যেতে পারবেন, একটা লেভেলে যেতে পারবেন। আপনি এখান থেকেও আপনার জীবনকে, ক্যারিয়ারকে সুন্দর করতে পারবেন। এটা একটা বিষয়। আচ্ছা, আর্থিকভাবে জ্ঞান, জ্ঞান। আপনার টাকা পয়সা কিভাবে আয় করতে পারবেন, টাকা পয়সা কিভাবে সঞ্চয় করতে পারবেন, এই সঠিক জায়গায়, এই সঠিক বিনিয়োগটা আপনার শিখতে হবে। অপ্রয়োজনীয় খরচ করা যাবে না, অপ্রয়োজনীয় খরচ করা যাবে না। ওই অনেকে আছে অপ্রয়োজনভাবে খরচ করে, এই খরচটা, যে অভ্যাস আছে অপ্রয়োজনীয় খরচ করার অভ্যাস, এটা কমাই দিতে হবে। আপনি ১০ টাকা মনে করেন আয় করতেছেন, ১০ টাকা আয় করতেছে, আপনার ৫ টাকা অলরেডি অপ্রয়োজনভাবে খরচ, আর ৫ টাকা জায়গাতে খরচ করতেছেন, তারপর আপনি হিমশিম খাইতেছেন, আপনি পারতেছেন না। এই জন্য আপনি আর্থিকভাবে এটা জানতে হবে, আর্থিক জ্ঞান থাকতে হবে, যে আমি টাকা পয়সা আয় করে কোথায় ব্যয় করব, আমার টাকা পয়সাটা কোন দিকে ব্যয় করতে হবে, এই বিষয়টা আপনাকে ধারণা থাকতে হবে। এই বিষয়টা ধারণা নিয়ে আপনাদের সামনের জীবন চলা সহজ হবে ইনশাল্লাহ। শারীরিক এবং মানসিক সুস্থতা আপনাদের একান্ত প্রয়োজন। আপনি সবকিছু পারলেন, আপনার এদিকে দক্ষতা আছে, আপনার ক্যারিয়ার আছে, সবকিছু আছে, অথচ আপনার শারীরিক থেকে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, আপনি কি পারবেন? না, আপনি পারবেন না। আপনি সমস্ত কিছু পাশাপাশি আপনার শারীরিক সুস্থতা প্রয়োজন, আপনার মানসিক সুস্থতা প্রয়োজন। এই জন্য শারীরিক মন ভালো রাখার জন্য আপনাদের বিশেষ বিশেষ কিছু জিনিসগুলো আছে, এগুলো আপনাদের করতে হবে। কিরকম?
একটা রুটিন থাকতে হবে আপনাদের। খাদ্যাভ্যাসে একটা রুটিন থাকতে হবে যে প্রতিদিন আপনি নির্দিষ্ট সময় খাবার খাবেন, নির্দিষ্ট সময় ঘুমাবেন, নির্দিষ্ট সময় ঘুম থেকে জাগ্রত হবেন, নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি আরাম করবেন, বিশ্রাম নেবেন। এর বাহিরে যে আপনার সময়, এই সময়টা আপনি বাইরে কাটাবেন না। একটা রুটিন থাকবে। আপনি রুটিন মোতাবেক চলাফেরা করবেন, ইনশাআল্লাহ আশা করি আপনি যদি রুটিন মোতাবেক খানা খান, রুটিন মোতাবেক যদি আপনি ঘুমান, রুটিন মোতাবেক যদি আপনি চলাফেরা করতে পারেন বা আপনি যদি চলতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের সামনের রাস্তা আস্তে, আস্তে সহজ হবে। আপনার জীবনকে উন্নয়নে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, খাদ্যাভ্যাসের কথা বললাম। এর সাথে আপনি আরেকটা যোগ করতে পারেন। প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট বা ০.৫ ঘন্টা হাঁটাহাঁটি চলবেন। হালকা ব্যায়াম করবেন। এই ব্যায়ামটার ভিতরে আপনার শরীরটা অনেক সুস্থ থাকবে। আপনার শরীরটা অনেক সুস্থ থাকবে, আপনার মন মেজাজ ভালো থাকবে। আপনার মনে হবে আমি অনেক মানে হ্যাপি, এরকম মনে হবে। এজন্য আমাদের সবার জন্য এটা প্রয়োজন। অল্প কিছু সময় হলেও হাঁটাহাঁটি করা, ব্যায়াম করা আমাদের একান্ত জরুরি। আর যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা চেষ্টা করব ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। যদি ৫ ওয়াক্ত নামাজ পড়া হয়, অভ্যাস থাকলে ইনশাআল্লাহ আশা করি এই দ্বারাও আপনার অনেক উপকৃত হবে। এই ব্যায়ামের কিছু অংশ নামাজের ভিতরে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। অনেকে সোশ্যাল মিডিয়াতে ডিটক্স বলে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ইয়ে করে, মনে করে সময় নষ্ট করে। যেমন ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, আচ্ছা ইমো, কি বলে ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলাতে সময় নষ্ট করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অন্য কিছু দেখে দেখে এগুলো সময় নষ্ট করে। আপনি এই সমস্ত ওই সময়টা ওখানে নষ্ট না করে আপনি ওখানে এমন কিছু জিনিস পাবেন যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এরকম কিছু জিনিস পাবেন, ওইগুলা ফলো করেন। ওখানে এরকম বিষয়গুলো ফলো করেন যে আপনি আচ্ছা ফেসবুকে এমন কিছু জিনিস আছে বা এমন কিছু পোস্ট আছে যে পোস্ট আপনার জীবনে আসলে আপনি যদি পারেন ওই জিনিসটা আপনি ফলো করলে আপনার জীবনটা উন্নতি হবে, আপনার জীবন সুন্দর হবে। এই সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য আপনি এদিকে মনোনিবেশ করে এদিকে আপনি ফলো করেন। ইউটিউবে এমন এমন কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো আপনি যদি দেখেন বা চ্যানেলগুলো যদি আপনি ফলো করতে থাকেন, আশা করি ওখান থেকে আপনার জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য আপনি এমন কিছু টিপস পাবেন, এমন কিছু নিয়ম পাবেন, এমন কিছু কথা পাবেন, আপনার জীবনকে সুন্দর করে সাজাতে পারবেন। এদিকে সময় দেবেন ইনশাআল্লাহ, আমি আশা করব। আচ্ছা, ৪ নাম্বার হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা এবং সময় ব্যবস্থাপনা ঠিক রাখা। আপনি একটা পরিকল্পনা করলেন যে আপনার পরিকল্পনা হচ্ছে আমি আগামী ১ বছরের ভিতরে আমার এতটুকু অর্থ যেন হয়। আচ্ছা, আপনি ১ বছরের ভিতরে চাইলেন আমি ২,০০,০০০ টাকা মালিক হব। আপনি কোনো টাকা পয়সা কিছু নেই। আপনি আয় করবেন কিভাবে? আপনি কিভাবে এই টাকাটা জমাবেন? কিভাবে ২,০০,০০০ আয় করবেন ১ বছরের ভিতরে? এই যে একটা আপনি অর্থ নির্ধারণ করলেন, সময় নির্ধারণ করলেন। আপনি সময় নির্ধারণ করে বসে থাকলেন, অর্থ নির্ধারণ করে বসে থাকলেন, কোনো ব্যবস্থা করলেন না, হবে? হবে না। এজন্য আপনাদের এই সময় নির্ধারণ করার পাশাপাশি অর্থ ব্যবস্থা সবকিছু আপনাকে সাজায় নিতে হবে। আমি কি, কি কাজ করলে আমি আগামী ১ বছরের ভিতরে ২,০০,০০০ টাকা আয় করতে পারবো? আমার সময় নির্ধারণ হলো, আমার সবকিছু নির্ধারণ আমি টাকা আয় করতে পারবো। এজন্য আপনার স্মার্ট লক্ষ্য নির্ধারণ করা। এজন্য আপনাদের লক্ষ্যগুলো হচ্ছে সুনির্দিষ্ট করা এবং হচ্ছে এই পরিমাণযোগ্য যেন হয়, আপনি যেন করতে পারেন এমন কিছু করা। যেমন এমন মনে আছে আমি বড় হব। না, আমি বড় হতে পারব না। এই কথা বলবেন না। আমি করতে পারব না, এই কথা আপনি কখনো বলবেন না। আমি আগামী ১ বছরের ভিতরে যে ২,০০,০০০ টাকা আমার ২,০০,০০০ টাকা আমি ইনকাম করতে চেয়েছি বা জমা করতে চেয়েছি, আমার দ্বারা সম্ভব না, আমি পারব না। এই যে আপনি নিয়ত করার পরে আপনি মনে, মনে আবার বলতেছেন না আমি পারব না। এটা আপনার বলা যাবে না। এটা আপনার বলা যাবে না। কিছু না, আপনি পজিটিভ চিন্তা করতেছেন। পজিটিভটা চিন্তা করেন, আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবে। আপনি তো এখানে নিয়ত করছেন। বাকি ফায়সালা আল্লাহর। আপনি নিয়ত করছেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেন। ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি আপনি চেষ্টা করেন, কাজ করার চেষ্টা করেন। আপনি কোনো মাধ্যমে কাজ করেন। দেখেন আল্লাহ আপনার নিয়তকে পুরা করে দিবে। কোনো না কোনোভাবে চেষ্টা করলে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দৈনন্দিনভাবে আপনাদের কাজের আগে পরে কিছু চিন্তা ভাবনা করতে হবে এবং রাতে ঘুমানোর সময় কিছু চিন্তা ভাবনা করতে হবে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে নিজে, নিজে একাকী। এই যে আপনি যে চিন্তাটা করলেন, এই চিন্তাটা বিষয়ে আপনি চিন্তা ভাবনা করতে হবে প্রতিদিন। আপনাদের কিছু একটা বিষয়। যেমন আপনি যে ২,০০,০০০ টাকা আয় করতে চেয়েছেন আগামী ১ বছরের ভিতর, কি এমন কাজ করলে আপনি এই ২,০০,০০০ টাকা আয় করতে পারবেন? এই বিষয়ে পরে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন। কি, কি কাজ করতে পারেন আপনি? আপনি কি, কি কাজ করলে এটা করতে পারবেন? এই বিষয়ে আপনি গুরুত্বপূর্ণ একটা তালিকা তৈরি করেন। ওই তালিকার উপর চিন্তা ভাবনা গবেষণা করে আপনি সামনের দিকে আগানো শুরু করেন। আশা করি ইনশাআল্লাহ আপনার লক্ষ্য আপনার স্থির যদি থাকে, আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কিছু টেকনিক আছে। সেই টেকনিকগুলো হচ্ছে আপনাদের পোমোডোরো বা টেকনিক, এটা বলা হয় ২৫ মিনিটে কাজ করা, ৫ মিনিট বিরত রাখা। আপনি যে এই টেকনিকটা ফলো করতে পারেন, মানে আপনি বললাম আপনি যে ১০-১৫ মিনিট সময় চিন্তা ভাবনা করেন। আপনি ১০ মিনিটের ভিতরে ৫ মিনিট চিন্তা করেন, ৫ মিনিট রেস্ট করেন। যে ৫ মিনিট পরে আবার চিন্তা করেন। আমার মাথা আপনার গরম হয়ে গেছে। আর কিছু বুঝতে পারতেছেন না। কি করব? আপনি এইসব হতাশ হওয়া যাবে না। আপনি একটু চিন্তা ভাবনা করে মাথাতে চাপ দিয়েছেন, আপনি একটু রেস্ট করেন। আবার
শুরু করেন। এভাবে যদি আপনি করতে পারেন, আশা করি আপনার সামনের জীবন শুরুর দিকে ভালো হবে এবং আমাদের জীবনটা উন্নয়ন হবে ইনশাআল্লাহ। সামাজিক সম্পর্কে নেটওয়ার্কিং সৃষ্টি বাড়ে। এর ভিতরেও আপনি চাইলে আপনার এই সমস্ত কাজ করে আপনি সামনের দিকে এগোতে পারবেন। যে ইতিবাচক মানুষের সাথে মেশা, যে সমস্ত মানুষগুলা যে সমস্ত মানুষগুলা হচ্ছে ভালো কাজ করতেছে, অনুপ্রেরিত হইতেছে, ওই সমস্ত মানুষের সাথে আপনি মিশতে থাকেন। যে সমস্ত মানুষ ভালো কাজ করে তারা সামনের দিকে এসেছে, তারা ভালো কিছু করতেছে, তাদের সাথে মিশতে থাকেন, তাদের সাথে আপনি শিখতে থাকেন, তাদের কাছে যায় পরামর্শ করেন, ভাই আমি তো নিয়ত করেছি এরকম এরকম, আপনি তো সফল হয়েছেন, আমাকে আমাকে সফল হওয়ার জন্য কিছু বলেন, আমাকে সফল হওয়ার জন্য কিছু বলেন। ও আপনাকে সফল হওয়ার জন্য কিছু দিক নির্দেশনা দিবে, যে দিক নির্দেশনার মাধ্যমে আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পেশাদার নেটওয়ার্ক সিস্টেম, যারা পেশাদার মনে করেন একটা কাজ করতেছে, সে কাজে হাত দিলে সফল, এই সমস্ত মানুষের কাছে আপনারা যান, এই সমস্ত মানুষের কাছে সময় দেন, ওই সমস্ত মানুষের কাছে সময় দিয়ে বসে তাদের থেকে তাদের বিষয়গুলো জানার চেষ্টা করেন, কিভাবে সে কাজ করে দক্ষতা অর্জন করেছে, কিভাবে কাজ করে সে এই পর্যায়ে এসে পৌঁছেছে। এটার জন্য আপনাদের কিছু বিষয় জানতে হবে, তাদের কাছে বসতে হবে, তাদের কাছে বসে জানলে আপনি আশা করি ইনশাল্লাহ এই সমস্ত বিষয়গুলো আপনি ধারণা পাবেন, অটোমেটিকভাবে আপনার এই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। এরপরে আপনার ক্যারিয়ার গড়ার জন্য যা করবেন, আপনার পরিবারকে সময় দিবেন, আপনার পরিবার থেকে সময় চেয়ে নেবেন যে আমি পরিবারকে সময় দিতেছি, আমাকে কিছু সময় তুমি দাও, আমার এই ক্যারিয়ার গড়ার জন্য, আমার এই দক্ষতা নিয়ে আসার জন্য, আমাকে ঠিক রাখার জন্য আমার সাথে তুমি থাকো, আমাকে একটু হেল্প করো। আমার যদি আপনাকে পরিবার সাপোর্ট করে, আপনার পরিবার যদি আপনাকে সহায়তা করে, আপনার সামনে পথ চলা খুব সহজ। মানুষ যা বলে বলুক, আমার পরিবার আমাকে সহায়তা করতেছে, আমার পরিবার আমাকে সাপোর্ট দিতেছে, তো আলহামদুলিল্লাহ আপনি আস্তে 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 আপনার মানসিকভাবে শান্তি পাবেন, কাজ করে শান্তি পাবেন, সামনের দিকে আপনি যাবেন, অগ্রসর হবেন ইনশাল্লাহ, এখন কোনো বাধা নেই। সর্বশেষ পরামর্শ হচ্ছে, আপনি যে পরামর্শ, এটাই আমি আপনাদের বলবো যে একসাথে একদিনে একবারে চেষ্টা করবেন না। আমি একবার চেষ্টা করলাম, একসাথে এতগুলা কাজ করার চেষ্টা ভাবনা করলাম, একদিনে চেষ্টা করতেছি না, এভাবে করবেন না। আপনি প্রতিদিন একটা করে চেষ্টা করেন, একটা কাজ নিয়ে চেষ্টা ভাবনা করেন, চিন্তা ভাবনা করেন, ওই কাজের রেজাল্টের সামনের দিকে যাওয়ার চেষ্টা করেন। আপনি এইভাবে যদি 41 দিন পর্যন্ত চেষ্টা ভাবনা করে, নিয়ত করে, ঠিক করে আপনি কাজের সমস্ত গতিকে একত্রিত করে আপনি যদি সামনে এগোতে পারেন, বা সামনের দিকে আপনার মনস্থির ঠিক রেখে, আপনার এই সমস্ত জায়গা ঠিক রেখে যদি সামনে যেতে পারেন, তো আশা করি ইনশাআল্লাহ আপনি 1 বছরের ভিতরে আমি যেটা বললাম, এটা আপনাদের এই লক্ষ্য উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। এটা ছিল আপনাদের বিষয়। বলেন, কারো কোনো বিষয় থাকলে বা কোনো বিষয় যদি বুঝতে না পারেন, প্রশ্ন থাকলে বলতে পারেন। মেসেজ অপশন চালু করে দিয়েছি, আপনি চাইলে মেসেজে লিখে দিতে পারেন। জি বলেন, বলেন, কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, আচ্ছা, কারো কোনো বিষয় থাকলে বলেন। কারো কোনো বিষয় আছে থাকলে বলেন। ইয়া আল্লাহ, ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কিন্তু জি, আমার জি, প্রশ্ন অনেকগুলো ছিল। জি, পর্যায়ক্রমে করি। জি, জি, হ্যাঁ প্রথম বলেন। প্রশ্নটা হচ্ছে কি, আহ, আমার স্বপ্নে খাবার খাওয়াটা শহরে, আমি আচ্ছা, এটা কোনোভাবেই বন্ধ করতে পারতেছি না। আপনি এটা এখন স্বপ্নে খাবার খাইতেছেন? জি, মানে আমি নিয়মিতভাবে যত আমল করতেছি, শরীর বিচার করতেছি, হুম। তো এক পর্যায়ে প্রত্যেক দিনই নিরাপদ থাকে, কিন্তু মাঝে মাঝে আমার ওদের খাওয়াইতেছে, সব আমলের পরেও ওরা খাবার খাওয়াইতেছে। আচ্ছা, কি এগুলো কি শরীর আমল করেন? আপনি কি আমল করেন? আমি প্রায় শরীর বিচার করে ঘুমাই, তারপরে পেটে খাওয়ানো সংক্রান্ত তেহের আয়াতগুলো তেলাওয়াত করি, আচ্ছা, সকাল সন্ধ্যা মাঝখানে আমলগুলো তেলাওয়াত করি, হুম, আল মুমিতে হুম, এই আয়াতটাও করি। আচ্ছা, তারপরেও আসলে খাবার খাওয়াইতেছে, আচ্ছা, আচ্ছা। খাবারের মাধ্যমে ওরা তৈরি করতে পারে। আপনি, এটা থেকে পরিত্রাণের জি, সুন্দর প্রশ্ন করছেন আপনি। বিষয় হচ্ছে যে আপনি প্রতিনিয়ত ঘুমিয়ে ঘরে খাবার খান। আচ্ছা, আপনি এটা আপনি শরীর বন্ধ করার আমল করেন, আপনি হিসার করেন, আপনি হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ পড়েন। এরপরে ৫ ওয়াক্ত নামাজের পরে কোনো আমল করেন আপনি? জি, ৫ ওয়াক্ত নামাজের পরে আমার একটা হিসারের আমল আছে, ডাইনি হিসারের জন্য আচ্ছা, আয়াতুল কুরসির আমল। আচ্ছা। প্রায় ২৮ বারের মতো, আ? ২৮ বারের মতো করে ওই আমলটা আমি করি।
28 বারের মতো একটা আমল কিন্তু 28। নামাজের পরে আহ, জি। আচ্ছা, এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করে বলেন, আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বুঝতে পারি নাই, একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা, আমি একটা দায়নি হিসাবের জন্য, মানে যে হিসাবটা করলে 1 বছরের জন্য নিরাপত্তার জন্য আমি একটা হ্যাঁ। 41 দিনের হিসাবের আমল করতেছি, আয়কাল করছি তারা। জি। ওইটা চলাকালীন এখন চলতেছে, ওইটা চলাকালীন পর্যায়েও সমস্যা করতেছে। আচ্ছা, আপনাকে এই আমলটা কে দিয়েছে? এই আমলটা আমি আমার এক উস্তাদ থেকে পাওয়া, তবে এই আমলটা করার আগে থেকে সমস্যা, আমি আসলে এই আমলটা করতেছি এই সমস্যাটা থেকে বের না, হওয়ার না, জন্য। আমি বুঝতে কিন্তু পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনি ওই আমলটা করতেছেন মূলত আপনার সমস্যা থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য বা আপনার সমস্যা থেকে যেন বাঁচতে পারেন। এর জন্য করতেছি। আমি বুঝতে পেরেছি। আমি বলতেছি আপনাকে এই যে আমলটা কে এটা যদি দিয়েছে? আরেকটু যদি সময় দেন, এটা আমার এক উস্তাদ থেকে পাওয়া। আচ্ছা। উস্তাদ যদি আরেকটু সময় দেন, আমি আরো বিস্তারিত আরেকটু ভাবে বলতাম জি, জি, আপনাকে। বলেন। আমি সময় আমার আছে, বলেন। যে উস্তাদ জি, মূলত এই জিন্নাতগুলো হচ্ছে আমার খালাতো বোন আছে, ওর কাছ থেকে ওর সমস্যা ছিল। আচ্ছা, তো পরবর্তীতে কিছু রুহানি পরামর্শ দেওয়ার পর থেকে ওরা আমার পিছনে লাগছে। আচ্ছা। তো আমি ওদেরকে হাজির করি, হুম। স্বাস্থ্যের মাধ্যমে ওদেরকে যখন হাজির করি, তখন কিভাবে ওরা কিভাবে হাজির অনেকটা করছেন? মন থেকে এক কাস্টের মধ্যে হাজির করছে। আচ্ছা। তো ওনার কাস্টের মধ্যে হাজির করার পরে যখন ওদেরকে প্রশ্ন করা হলো, তখন ওরা আমাকে ছাইরা যাইতে চায় না। হুম। পরে অটো চালান ছিল, আমি অটো চালান গুলো নষ্ট করার পরে আমি পর্যায়ক্রমে 2-3 দিন ভালো ছিলাম। আচ্ছা। তারপর থেকে এখন আবার কন্টিনিউ সমস্যাগুলো আসছে। হুম। এই যে আমাদের একটা ১ নাম্বার বিষয় হচ্ছে আমাদের যেটা হচ্ছে স্লোগান, নিজে ভালো থাকবো, অন্য রোগীর চিকিৎসা করব। এটা হচ্ছে আমাদের ১ নম্বর স্লোগান। আমি ভালো থাকবো, রোগীর চিকিৎসা করব। আমি ভালো থাকবো, পরিবারের ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে, আমি ভালো থাকবো, মানুষের সেবা করব। আমি অসুস্থ, আমি পরিবার নিয়ে অসুস্থ, আমি মানুষের সেবা করতে পারবো না, আমি মানুষের সেবা করতে পারবো না। আমাকে আগে আমার পরিবার নিয়ে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। এরপরে না আমি মানুষের সেবা করবো, মানুষের খেদমত করব, মানুষের জন্য কাজ করব। বুঝতে পারেন না? এই কথা হচ্ছে এইটা। আপনি যে কাজটা করেছেন, আপনি এই কাজটা করার আগে আপনার নিরাপত্তা ঠিক রাখেন নাই। আপনার পরিবারের নিরাপত্তা ঠিক রাখেন নাই। যার জন্য প্রভাবটা আপনার উপর এসে পড়েছে। এই প্রভাবটা আপনার জন্য এখন একটা বোঝা হয়ে গেছে। এজন্য আপনার জন্য কিছু নির্দেশনা আছে বা কিছু পরামর্শ আছে। সেটা হচ্ছে আপনাকে যা করতে হবে, আপনাকে আপনার হাজিরা দেখতে হবে। আপনি জানেন যে আমার সমস্যা। হ্যাঁ, আমি বলতেছি আপনার সমস্যা। কি সমস্যা? আপনার জাদুর সমস্যা। আপনি বলতেছেন আমি ঠিক আছে। আপনার যে প্রভাব লক্ষণ আমি বলতেছি আপনার জাদুর সমস্যা। তো আপনাকে এই জাদুর সমস্যা আপনি বললে হবে না। আমি আরেকবার হাজিরা করে চেক করে দেখব। আসলে কি জাদুর সমস্যা শুধু আছে না আরো কোনো সমস্যা আছে? এজন্য আমি হাজরা পদ্ধতি আপনাকে দিয়েছি। আপনি আমাদের পুরাতন ছাত্র। আপনি জানেন আমাদের হাজরা পদ্ধতি। এই হাজরা পদ্ধতি আপনাদের লেবু পদ্ধতি, ফেরেস্তা পদ্ধতি, পানি পদ্ধতি এবং হচ্ছে আপনি ইস্তেখারা। এই ৪ টা পদ্ধতির ভিতর থেকে ৩ টা পদ্ধতিতে আপনি আপনার হাজরাটা দেখবেন। আবার দেখবেন নতুন করে। আপনি আগে দেখেছেন বাদ দেন। নতুন করে আবার দেখবেন। দেখার পরে আপনি কি পাইলেন? যদি আপনি জিন জাদু ২ টাই সমস্যা পেয়ে থাকেন, আপনি জিন জাদুর ২ টাই সমস্যার সমাধান করতে হবে। আমাদের ক্লাস আছে জিন জাদুর সমস্যার সমাধানের জন্য। ওই পদ্ধতি অনুযায়ী আপনি কাজ করবেন। বিগত পদ্ধতি ফেলায় দেন। আপনি যত পদ্ধতি জানেন সব বাদ দেন। আপনার ওস্তাদে আপনার পদ্ধতি দিয়েছে, পদ্ধতি কাজ করতেছে না। আপনি ওই পদ্ধতি কাজ করলে যদি আপনি ভালো থাকতেন, সুস্থ থাকতেন তাহলে তো আপনার কোনো সমস্যা হতো না। যেহেতু ওই পদ্ধতি কাজ করতেছে না, আপনি ভালো হচ্ছেন না, সুস্থ হচ্ছেন না। আমি বলব আপনি পদ্ধতি বাদ দেন। আপাতত বাদ দেন। আপনি আমার পদ্ধতি অনুযায়ী, আমার যে দেখানো রাস্তা অনুযায়ী আপনি হাঁটেন, চলেন, এইভাবে কাজ করেন। আশা করি আপনি সুস্থ হবেন, ভালো হবেন ইনশাআল্লাহ। আপনি পরবর্তীতে এসে বলবেন যে আমি এভাবে কাজ করে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা আপনি বলবেন ইনশাআল্লাহ। আমি আশা করি বলবেন। তো আপনি কি করবেন? আপনার হাজরা পদ্ধতি দেখে আপনার জিন জাদু প্রভাব থাকবে, জিন জাদু প্রভাবটা নষ্ট করে দিবেন। নষ্ট করে দেওয়ার পরে আপনি রিটা ফল নেবেন। রিটা ফল আপনি বালিশের তুলা কেটে তুলার ভিতর দিতে পারেন অথবা বালিশের কভারের নিচে দিতে পারেন। একটা রিটা ফল দিবেন। বুঝতে পেরেছেন? আর আপনার জন্য ওই ওই পদ্ধতি যেটা আমরা বলেছি ওই পদ্ধতিটা ৭ দিন কন্টিনিউ করবেন। এরপর আপনার শরীর বন্ধ করে দিবেন, আপনার বাইরে বন্ধ করে দিবেন। বাইরে বন্ধ করার জন্য হাঁড়ি পদ্ধতি একটা আছে স্পেশাল ভাবে। ওই হাঁড়ি পদ্ধতিটা আপনি করে আপনি নিজের নিরাপত্তা রাখবেন, ঠিক রাখবেন, আপনার পরিবারের নিরাপত্তা ঠিক রাখবেন। এরপরে আপনার রোগী দেখেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে শুক্রিয়া উস্তাদ। আর দ্বিতীয় প্রশ্ন জি, হচ্ছে যে অটো চালান, যে চালানটা আমরা রোগীদের কাছে কাটি, জি, কাটার পর 1 থেকে 2 ঘন্টা বা 1 দিন বা 2 দিন পরে অটোমেটিক ওর উপরে চালান আসতেই জি, থাকে। আমি বলি মানে এটা আপনি অটো চালান। অটো অটো চালান বলতে কিছু নাই। বুঝতে পেরেছেন? আপনি যেটা বলতেছেন অটো চালান, এই অটো চালান বলতে কোনো শব্দ মানে অটো চালান বলতে কিছু নাই। অটো চালান বলতে কিছু নাই। এই যখন চালান হবে এই চালানগুলো তৈরি করে রেখে দেয়। তৈরি করে রেখে দেয়। এই চালান যখন ছেড়ে দেয়
ওই চালানটা তৈরি করে একবারে মনে করেন 10-15টা বা 100টা চালান তৈরি করছে ওই রুগীর জন্য, ওই একটা একটা করে ছেড়ে দেয়। একটা ছেড়ে দেওয়ার পরে অপেক্ষা করে, আবার একটা ছেড়ে দেয়, ওইটা আসে, ওইটা আসতেছে রাস্তায়, আর একটা ছেড়ে দেয়, ওইটা শুরু করছে আসা। এভাবে একটা 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 আসতে থাকে। অটো চালান বলতে কোনো কিছু নেই, বুঝতে পেরেছেন? অটো চালান বলতে কিছু নেই। এই জন্য আপনাদের যা করতে হবে, যে আপনাদের বলা হয়েছে না, বা ছাগলকে পাতা খাওয়ানোর জন্য, জাদু করে বিদ্যা নষ্ট করার জন্য, জাদু করে সমস্ত কিছু নষ্ট করার জন্য ছাগলকে পাতা খাওয়ানোর যে বিষয়টা আপনাদের বলা হয়েছে, ওই বিষয়টা আপনারা যদি করেন, আশা করি ইনশাল্লাহ এই বিষয় থেকে নিরাপত্তা, ওই সমস্ত জিনিস নষ্ট হয়ে গেলে আর তো কোনো প্রভাব পড়তেছে না। এই জন্য এটা করবেন। আর হাড়ির কাজটা যদি আপনি রুগীদেরকে করে দেন, রুগীদেরকে যদি আপনি হাড়ির কাজটা করে দেন, তো আশা করি ইনশাল্লাহ ওই সমস্ত বিষয় থেকে নিরাপদ থাকবে রুগীরা। অটো চালান বলতে যা কিছু আপনি বুঝতেছেন, ওগুলো নষ্ট হয়ে যাবে। আর যা আসবে ওই হাড়িতে প্রবেশ করবে, ও সমস্যা না, সব কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, জি। আহ, সেটা যে আমি আসলে বিচ্ছেদের যে কাজগুলো, আমার ইদানিং বিচ্ছেদের কাজগুলো হচ্ছে না। আচ্ছা। আর যে সমস্ত যে কাজগুলো দিয়ে কাজ করতাম, হুম। আপনাদের কাছ থেকে যে সমস্ত পাইছি ওইগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছে আমার কাছে। হুম। তো হঠাৎ করে আমার কাছে এগুলো কাজ করতেছে না, আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে এটা থেকে পিছিয়ে গেছি, যে বিচ্ছেদের আচ্ছা, কাজগুলো হচ্ছে না। আমাদের বিচ্ছেদ যেগুলো আমরা দিয়েছি, আমাদের বিচ্ছেদের যে কাজ দিয়েছি, আপনি এই কাজ দিয়ে কাজ করতে পারতেছেন না, না আপনি অন্য পদ্ধতির কাজ করতে পারতেছেন আমি না? আমি সব পদ্ধতিতে কাজ করতে পারতেছি না, সব ধরনের পদ্ধতি যে হঠাৎ করে। ও আচ্ছা, আপনি যে কোনো পদ্ধতি কাজ করতে চাচ্ছেন বা কাজ করতেছেন, কোনো পদ্ধতি কাজ করতেছেন না, এটা সমস্যা না? হুম। জি জি জি, আমার কাছে মনে হচ্ছে যে আমি কাজ করার পর আমার ফ্যামিলিকে, মানে মনে হচ্ছে যে আমার মন মেজাজ একটু খিটখিটে হয়ে যেতেছে। ও যতই আচ্ছা। সব বিচ্ছেদের কাজ করতে ভালো জি, করে জি। আমার মন আপনার মেজাজ এখানে আপনার এখানে সমস্যা আছে। আপনার এখানে প্রভাব আছে। আপনার এখানে সমস্যা বা প্রভাব আছে। যে সমস্যা প্রভাবের কারণে আপনি এটা হইতেছে। আপনি এজন্য আপনার হাজিরাটা দেখতে বললাম। আপনি হাজিরাটা দেখে আপনি আপনার সমস্ত প্রভাব নষ্ট করেন। আপনার হাজিরাটা দেখে প্রভাব নষ্ট করার পরে আপনি ওই সমস্ত কাজ করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনি ঠিক থাকবেন। আপনার কাজ হবে ইনশাআল্লাহ। আপনার এখানে প্রভাব আছে। আপনি হচ্ছে কাইন্ডলি আপনি হাজিরাটা দেখেন। আপনার সমস্যাটা দেখেন, হ্যাঁ? করতে। আমার হাজিরাতে দেখছিলাম, আমার হাজিরাতে জিল্লাতে সমস্যা, শহরের সমস্যা পাইছি। শহরের সমস্যাটা যখন আমি সকালে কাটালি দিচ্ছি, হুম। তারপরে আর শহরের সমস্যা পাইনি। আচ্ছা। কিন্তু এটা কবে করছেন? জিল্লাতে সমস্যা এটা পাইছি। এটা কবে করছেন? এটা আজকে 2 দিন। ২ দিন হলো করছেন, সেনেটটা শুধু করছেন। জিনেটটা করেন নাই? জিল্লাতে তো করছি, মানে জিল্লাতে সমস্যা পাইছি। আচ্ছা, আপনি পরবর্তীতে যখন ওই কাজটার মাধ্যমে জিল্লাতকে ডাকছিলাম, হুম, দেখলাম যে ওরা পুরো একটা দল আমার উপরে খুব রাগান্বিত ভাবে তাকায় আছে, মানে ওরা যাইতেও চায় না, কোনো কিছুই হয় না। হুম। আপনার কি বাতিলের নজর আছে আপনার? না না, আমার বাতিনি নজর নাই, তবে আমার এক বন্ধুর আছে, উনি আব্দুল্লাহ ওজনের মাধ্যমে ওরা বাতিল নজর দিচ্ছিল। আপনার বন্ধুর বাতিলের নজর খুলে গেছে? জি জি জি। ও আচ্ছা। ওই আপনার বন্ধুটা কোথায় আছে? সে ঢাকায় আছে বর্তমানে। ও, উনার মাধ্যমে আপনি দেখছেন না? জি জি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, যদি আপনার বিষয়টা সত্য হয়, আপনার কথা যদি সত্য হয় আর তার বাতিল নজর যদি খুলে যায় থাকে, সে যদি দেখতে পায় আপনি, আপনার তাহলে ওই বন্দুক দ্বারা আপনার ওই বন্ধুর মাধ্যমে আপনার কাজটা করে নেন। বুঝতে পেরেছেন? আপনি আপনার বন্ধুর মাধ্যমে আপনার কাজটা করে নেন। আশা করি আপনি এখানে ভালো বেনিফিট পাবেন। উত্তর দিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করতেছি উত্তর দিয়ে। আপনার ওই বন্ধু চেষ্টা করেছে? হ্যাঁ উত্তর দিয়ে আমরা সবাই চেষ্টা করতেছি, আমার সাথে আরো 4 জন মোটামুটি একসাথে চেষ্টা করতেছি, হচ্ছে না। আচ্ছা, আপনার ৪ জন একত্রিত হয়ে করে হচ্ছে না, না? জি না। আচ্ছা, আচ্ছা। তখন আপনি কি চাচ্ছেন? তো যে আমি এটা থেকে আসলে পরিত্রাণ চাচ্ছি, আমার এটা খুব বেশি যন্ত্রণা, পুরো বন্দিশ লাগাইতেছে, আমার অনেক সমস্যা করতেছে, জি। আমি খুব চিন্তিত করছি। আপনি যেহেতু আপনার সমস্যা, আপনার সমস্যাটা আছে বন্দিশের সমস্যা। আপনি জিন জাদুর সমস্যা। আপনি কাজ বুঝতেছেন, কাজ করতেছেন, আপনার আবার সমস্যা হইতেছে। এই বিষয়টা হচ্ছে আপনার জন্য একটু সমস্যা। আপনি চাইলে আপনি করে নিতে পারেন। আপনি অন্য কোনো মুতাব্বিরের থেকে আপনি কাজটা করে নিতে পারেন। এতে করে আপনার সমস্যা ক্লিয়ার হয়ে গেলে আপনি তখন আবার সমস্ত কাজ করতে পারবেন। তো যদি মেহরবানি করে আপনি আমার বিষয়টা দেখছেন, আমি আসলে আমার পরিচিত যারা আছে সবার মাধ্যমে চেষ্টা করতেছি। আহ, আমি তো ব্যস্ত। আচ্ছা ওস্তাদ জি। আপনি এই বিষয়টা আমার সাথে পার্সোনাল কথা বলেন, হ্যাঁ? আমাকে জি জি ইনশাল্লাহ। পার্সোনাল লক দেন। আমি চেষ্টা করবো আর কি, এতটুকু আমি বলবো।
আচ্ছা জি, আরেকটা প্রশ্ন হচ্ছে তুলারাশির হাতে বার কিভাবে করবে? অনেকগুলো পদ্ধতি আছে, তারপরেও আরেকটা পদ্ধতি যেটা জানার জন্য খুব আগ্রহ ছিল যে আচ্ছা কোরআনের আমলের মাধ্যমে কোন সূরার মাধ্যমে তুলারাশির হাতে বার করবো, আর বেশি বার যখন উঠবে এই বারটা কিভাবে কমাবো? আচ্ছা তুলা রাশি ভার তোলার জন্য আপনি সূরা ফাতিহা পড়লে আহ, সূরা ফাতিহা পড়ে ডাক দিতে পারেন। সূরা ফাতিহা পড়ে ডাক দিলে আপনার ওই যে তুলা রাশি শরীরে যা আছে, মানে কোনো মুরব্বী যদি থাকে সে মুরব্বী এসে হাজির হবে। সূরা ফাতিহা পড়ার মাধ্যমে ডাক দিলে চলে আসবে। আবার বলবেন সূরা ফাতিহা দিয়ে আপনি পানি তৈরি করে নেবেন, পানি রোকেয়া করে নেবেন, করে নেবেন। এটা হচ্ছে তুলা রাশির শরীরে আপনি যদি পানিটা ছিটে দেন, তাহলে ওই রোগীর শরীরে এসে হাজির হবে। আবার পানি ছিটে দিবেন, চলে যাবে। এটা পদ্ধতি আছে। শুক্রিয়া উত্তর দিয়ে আপনাদের অনেক জি। কষ্ট দিলাম। না, ঠিক আছে। আর কার কোনো বিষয় থাকে বলেন। আর কার কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ। জি, আর কার কোনো বিষয় থাকলে বলেন। বলছি যে ওস্তাদ, যে ওই যে চালান জিনের ব্যাপারে, যে ছাগলের পাতা খাওয়ানোটা, জি জি। এই যে ওটা খাইয়েছি আমি, কিন্তু ওটা তো ফলাফল পাইনি। আচ্ছা, আপনি কিভাবে খাওয়াইছেন একটু বলবেন? ওই যে ছাগলের পাতা 7টা পাতা নিয়েছিলাম, দিয়ে আচ্ছা, ওতে লিখে 7 দিন খাইয়েছিলাম। কি হ্যাঁ, লিখছিলেন? কি লিখছিলেন ওখানে? ওটাতে লিখেছিলাম, যেমন আপনি বলেছিলেন যে ওই যে উমার ফারুক, হয়তো আমি যেখানে রোগীর নাম, হুম হুম হুম, হুম। রোগীর নাম লিখেছিলাম হয়তো উমার ফারুক। হ্যাঁ। উমার ফারুক রোগীর জিনের জাদুকর। আচ্ছা, এত কিছু হুম, লিখতে হবে না তো। এত কিছু লিখতে হবে না। আমাদের এই পদ্ধতি হচ্ছে এরকম। আপনাকে যে ছাগলকে পাতা খাওয়াইছিলেন, এই ছাগলটা কার? আপনার? যে আমার এই ছাগল কালো ছাগল। আচ্ছা, আপনি যে ছাগল, আচ্ছা, আপনি নিজে ছাগলকে পাতা খাওয়াইছেন, আপনি কি মানুষের সামনে খাওয়াইছেন না আপনি গোপনে খাওয়াইছেন? না, আমি গোপনে খাইয়েছি। আচ্ছা, আপনি এই যে নাম লিখছেন, শুধু লিখবেন রুগীর নাম লিখবেন। শুধু রুগীর নাম লিখবেন, কোনো কিছু লেখার দরকার নেই। শুধু রুগীর নাম লিখে নিয়ত করবেন, আল্লাহ, এই রুগীর উপরে যত ধরনের তান্ত্রিক, কবিরাজ, ওঝা হচ্ছে সমস্যা করেছে, জিন জাদুর প্রভাব আছে বা যা কিছু আছে, সব নষ্ট হয়ে যায়। এই নিয়ত শুধু করবেন, শুধু লিখবেন রুগীর নাম। তার মানে যেমন আবু বক্কর, রুগীর নাম হচ্ছে, আর রুগী হচ্ছে আবু বক্কর, লিখবেন আবু বক্কর। আপনাকে দিয়ে বলতেছি, হ্যাঁ, মন কিছু খারাপ করেন না। আমি বলছি আবু বক্কর, লিখবেন আবু বক্কর। এই লেখা শুধু লিখে ছাগলকে খাওয়াবেন, তখন নিয়ত করবেন, আল্লাহ, হচ্ছে এই আবু বক্কর রোগীর উপরে যত ধরনের জিন জাদু সমস্যা আছে, সমস্ত কিছু তুমি নষ্ট করে দাও। এই নিয়তকে খাওয়াই দিবেন। আর তার আগে আপনার হাজরা দেখতে হবে। হাজরা দেখেছিলেন কি আপনি? যে হাজরাতে জাদু আছে। হাজরাতে জাদু আছে। আপনি কাঁঠালের পাতা ছাগলকে খাওয়াই দিলেন। খাওয়াই দেওয়ার পরে আপনাকে হচ্ছে এই জাদুটা খণ্ডন করতে হবে। আপনি ওই জাদুটা, আপনার ওই রোগীর উপরে জাদু আছে, ওই জাদুটা আপনি কাঁঠালের পাতা খাওয়ানোর মাধ্যমে হয়ে যাবে। কিন্তু আমরা ওইটাতে নির্ভর করব না। একত্রিতভাবে আমরা আরো ২-৩টা পদ্ধতিতে কাজ করে দেব। যেমন আমাদের পদ্ধতি থেকে আমরা কাজ করে দিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখাই। আমাদের এখানে চলে আসবেন ইউটিউব চ্যানেলে চলে আসলে এখান থেকে আপনি নিচে আসবেন স্ক্রল করে। এখানে আসলে যে আমাদের, সাথে ওটা। জি, আমি বলি একটু, আমি হচ্ছে বুঝাই দিই, আপনার সহজ হবে আর কি। আপনাদের কোথায় ভুল আছে আমি এটা বুঝতে পেরেছি। আপনি শুধু কাঁঠালের পাতাটা ছাগলকে খাওয়াই দিয়েছেন, আর কোনো তদবির করেন নাই, আর কোনো পদ্ধতি করেন নাই। এটা একটা আপনার সমস্যা। এই জন্য বলতেছে আমার কোনো কাজ হয় না রুগীর। জি, এটা আমি বুঝতে পেরেছি। আপনি যে ৩ নম্বর পদ্ধতি জাদু হলে, আর ২ নম্বর পদ্ধতি হচ্ছে জিনের উদ্দি। আপনি জিন পেয়েছেন বা জাদু পেয়েছেন, যেটাই হোক, কাঁঠালের পাতা খাওয়াই দিলেন। দেওয়ার পরে আপনি জিনের এবং জাদুর এই দুটা পদ্ধতির সমন্বয় করে দিবেন। বুঝতে পেরেছেন? তাহলে ২ নাম্বার, ৩ নাম্বার এই ২টা পদ্ধতি সমন্বয় করে দিবেন। রুগীকে এই পদ্ধতি অনুযায়ী কাজ করে দিবেন। শুধু কাঁঠালের পাতা খাওয়াই আপনি শান্ত হবেন না বা ক্ষান্ত হবেন না। যে আপনি মনে করবেন না যে কাঁঠালের পাতা খাওয়াই দিয়েছে আলহামদুলিল্লাহ, আর কোনো তদবির করার প্রয়োজন নেই। আমি নাকের তেল দিয়ে ঘুমাই। এরকমটা মনে করবেন না। আপনি ওটার পাশাপাশি আপনি এই তদবিরগুলা করে দিবেন। এতে কি হবে? আপনার পাওয়ারফুল বেশি হবে। আপনার শক্তিটা বেশি হবে। কার্যকারিতা আর বেশি হবে। বুঝতে পেরেছেন? এটা জি, আপনাকে জি। করতে হবে। জি। আর সূত্র দমনের জন্য কি করতে হবে ওস্তাদ? যে জি? সূত্র দমন। শত্রু দমন, যে শত্রু দমনের জন্য রেল লাইন থেকে একটা পাথর নিয়ে আসবেন। এই পাথর স্থল হাত তার ব্যাপার তার একটা ফুদে পাথরটা আপনার শত্রুর বাড়ি যে কোনো জায়গাতে পুঁতে দিতে পারেন, অথবা শত্রু জমি যা আছে সেই জমিতে আপনি দিতে পারেন, অথবা যেখানে মাঠে ফসল করে শত্রু, ওই জমিতে পুঁতে দিয়ে নিয়ত করবেন শত্রু ধ্বংস হয়ে যায়। ইনশাল্লাহ আশা করি শত্রু ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ।
জি। আর কোনো বিষয় আছে? আচ্ছা, এমডি জুবাইর হযরত বলেন। জি, ওকে, জি, আমার একটা প্রশ্ন ছিল, জি, জি, তাবিজ আমরা যখন তাবিজ রেডি করি, জি, তাবিজটা একটিভ হচ্ছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? আমরা তো অনেক সময় তাবিজ রেডি করে রোগীরে দিয়ে দিই, হ্যাঁ। তারপরেও দেখি যে সমস্যা, আসলে একটিভ করার বিষয়টা আমরা বুঝি না যে তাবিজটা একটিভ হচ্ছে কিনা। আপনি কথা বুঝতে পারেন, তাবিজ দেখে রুগীকে দিলেন, এই তাবিজটা কি হয়েছে? একটিভ হয়েছে কিনা মানে তাবিজের কার্যক্ষমতা চালু হয়েছে কিনা, ও আচ্ছা, যখন আমরা তাবিজ বুঝতে বলছি পেরেছি, বুঝতে একটিভ পেরেছি। হয়েছে কিনা। তাবিজটা অ্যাক্টিভ হয়েছে কিনা, রুগীকে দিলাম, রুগীর জন্য এই তাবিজটা কাজ করতেছে কিনা, এটা আপনার বিষয় তো। দেখেন, তাবিজে কোনো শক্তি নেই, তাবিজে কোনো ক্ষমতা নেই রুগীকে সুস্থ করার। একটা বিষয় মাথাতে রাখেন, আমরা যে তাবিজ দেই বা রুগীকে শরীর বন্ধ করার জন্য যে তাবিজ দেই, বাড়ি বন্ধ করার জন্য তাবিজ দেই, এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ফর্মুলা। আমরা নিয়ত করি সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সমস্ত কিছু করা মানে হচ্ছে আল্লাহ। এই তাবিজের কোনো ক্ষমতা নেই, এই শক্তি তাবিজের নেই যে রুগীকে সুস্থ করবে, এই রুগীর বাড়ি বন্ধ করে রাখবে। সমস্ত শক্তি ক্ষমতা আছে একমাত্র আল্লাহ। আমরা নিয়ত করি আল্লাহ তুমি, তোমার শক্তি দিয়ে সবকিছু হয়, এটা শুধু ওসিলা মাত্র, এর কোনো ক্ষমতা নেই, কোনো কিছু নেই। আল্লাহ তুমি দয়া করে রুগীকে সুস্থতা দান করো, রুগীর পরিবারকে সুস্থতা দান করো, রুগীকে হেফাজত করো। আমরা এই নিয়ত করে ওইটা হচ্ছে ওসিলা মাত্র তাকে দেই। বুঝতে পেরেছেন? ওই তাবিজটা অ্যাক্টিভ হয়েছে এরা বুঝবেন কিভাবে? আপনি যখন এইরকম আল্লাহর সাথে আপনার ধারণা, আপনার ধান খেয়াল পারফেক্ট হবে, একজাস্ট হবে, আপনি খাঁটি নিয়তে আপনি যখন এটা দিবেন, তখন আল্লাহ অটোমেটিক ভাবে রুগীর সুস্থতা দান করবে। তখন বুঝবেন রুগী সুস্থ, রুগী পারফেক্ট আছে, ভালো আছে, তখন বুঝবেন আপনার তাবিজে কাজ হচ্ছে। বুঝতে পেরেছেন? জি জি জি, দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার এক পেশেন্ট আছে, জি। ওর বাসাতে মানে কাছের ভেতরে দেখতে যে অনেকগুলো তাবিজ আছে, কিন্তু আচ্ছা, অনেক চেষ্টা করে ওই তাবিজগুলো নষ্ট করতে পারতেছে না। মানে যতই শহরের আয়াত করি, যত পদ্ধতি অ্যাপ্লাই করি, হ্যাঁ, ওইগুলো নষ্ট হচ্ছে না। আর ওইগুলো নষ্ট না হওয়ার কারণে ওর বাড়িতে প্রত্যেকদিন রাতে ভিড় মারার মতো শব্দ আছে। আচ্ছা। আপনার কথা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আপনি যেটা বললেন, বুঝতে পেরেছি আপনার বিষয়টা। দেখেন, ওই রুগীর বাড়িতে যত তাবিজ পেয়েছেন, আপনি নষ্ট করতেছেন কোরআন আয়াত দিয়ে, নষ্ট হচ্ছে না। আপনি কোরআনে কি আয়াত দিয়ে নষ্ট করার চেষ্টা করেছেন একটু বলবেন? আহ, যে সমস্ত আয়াতগুলোতে সেহেরের আয়াতগুলো পড়তেছি, আচ্ছা, তারপরে কুল্লু মালালাকে পান করে রহমানের আয়াতগুলো পড়তেছি, যেগুলোতে আমি সবসময় তাবিজ নষ্ট করি। আচ্ছা। এখানে আসলে আমি দেখলাম, আরেকজন দেখলাম, আসলে আমরা বুঝতেছি না যে এই ক্ষেত্রে আমাদের কি কি সমস্যা হচ্ছে। এই তাবিজ কোনো কি, পেশেন্ট জি, বলতেছে, এই তাবিজ কি পুতানো তাবিজ? জি ফুটানো, ওর ঘরের ভিতরে টাইসের নিচে ফুটানো, তারপরে ওর উঠানে ফুটানো। আচ্ছা, এগুলা তুলতে পারতেছেন না, না? না হলো। আচ্ছা, তার না তুললেও আমরা যেটা বলি আমাদের পদ্ধতি অনুযায়ী, যদি পুতানো তাবিজ থাকে, সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে ওই তাবিজটা উঠানো বা তুলে ফেলা। মানে ১ নাম্বার শর্ত হচ্ছে, যদি পুতানো তাবিজ আমরা পাই, সেই তাবিজটা আমরা তুলে ফেলবো। যদি টাইলসের নিচে থাকে, টাইলসটা নষ্ট করে ওখান থেকে তুলে ফেলবো। যদি গর্তে থাকে, এগুলো তো অদৃশ্য। জি, গর্ত থেকে আমি বলি, গর্ত থেকে তাবিজটা তুলে ফেলবো। যদি সমুদ্র থাকে, পুকুরে থাকে, এমন জায়গাতে আছে সেখানে আমার যাওয়া সম্ভব না, সেখান থেকে তোলা সম্ভব না, ওই সমস্ত জায়গাতে তুলবো না। আমরা ওখান থেকে দূর থেকে কাজ করবো ওই জিনিসটা নষ্ট করার জন্য। এটা আমাদের হচ্ছে অ্যাডভান্স লেভেলের পদ্ধতি। আর আপনাদের যে পদ্ধতি আমরা দিয়েছি, আপনাদের যেখানে তাবিজ থাকুক না কেন, আমি আপনাদের সুন্দর করে কিছু পদ্ধতি দিয়েছি। আপনি ভিডিও দেখেছেন কিনা আমি জানি না, আপনাদেরকে আমি এই যে আমি আপনাকে একটু দেখাই। এই যে শুরু থেকে মনে করেন, এই যে ৬৬ পর্যন্ত আমাদের ক্লাস চলেছে, এই পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আমল দিয়েছি। এই যে স্পেশাল আমল লিখে দিয়েছি না, এখানে শুরুতে স্পেশাল কিছু আমল দিয়েছি। এই যে জাদু নষ্ট করার কিছু আমল দিয়েছি। আপনাদের বাড়িতে, বাসা বাড়িতে জাদু থাকলে নষ্ট করার জন্য কি আমল কি করতে পারেন, এই জন্য আপনাদেরকে দিয়েছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি গত রাত্রে আপনাদের জিন জাদুর জন্য পরিপূর্ণ ট্রিটমেন্ট হিসেবে একটা আমল দিয়েছি, বা জিন জাদু পরিপূর্ণ ট্রিটমেন্ট একটা দিয়েছি। এখানে কিছু বিষয় বলেছি। আপনি তো করেছেন, আপনি কোরআন আয়াত দিয়ে করেছেন, আমিও কোরআন আয়াত দিয়ে এখানে বলেছি। পরিপূর্ণ আমি যে কথা বলেছি আপনার মনে হয় না, আমি তো জানি এগুলা। এখান থেকে আপনাদের যে একটা বিষয় আমি দিয়েছি, পরিপূর্ণভাবে সুন্দরভাবে সাজায় গোছায় দিয়েছি। ওখান থেকে আপনি ওই নিয়মটা ফলো করেন। আপনি পানির রুখা তৈরি করেন, ওখানে বলা হয়েছে পানি তৈরি করার কথা বলা হয়েছে। আপনি ওই নিয়মে পানি তৈরি করে আপনার বাসা বাড়িতে ছিটান। আপনি বলতেছেন যে আমি এত কিছু করেছি, কোরআন আয়াত পড়েছি, তারপরে জাদু নষ্ট করতে পারি না, তাবিজ নষ্ট করতে পারি না। আপনি দেখেন, এই আমি যে পদ্ধতি দিয়েছি, এই পদ্ধতি দিয়ে সুন্দরভাবে তৈরি করে ছিটাই দেন, আপনার সমস্ত বাসা বাড়ির জায়গাটা ছিটাই দেন। আশা করি ইনশাআল্লাহ পদ্ধতি কাজ হবে ইনশাআল্লাহ। আপনার তাবিজ নষ্ট হয়ে যাবে। আপনি পদ্ধতি অ্যাপ্লাই করেন। ইনশাআল্লাহ। তবে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে উম্মে সিরিয়াল সম্পর্কে। জি, উম্মে সিরিয়ালের চিকিৎসাটা চিকিৎসাটা বলতে চাই, উম্মে সিরিয়ালের চিকিৎসা
নিয়ে আমি অনেক টেনশনে থাকি আর কি। এটা আচ্ছা আমার জন্য একটু কষ্টকর হয়ে গেছে। আচ্ছা, উম্মে ফিশান রুগী কি আপনার কাছে আছে? জি 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 আছে। এই রুগী আমি এখনো পাই নাই, আমার কাছে এই রুগী এখনো আসে নাই আর কি। বাচ্চা রোগী, বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এর জন্য আপনি ফিউশনের জন্য একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি পানি তৈরি করে দিবেন, তেল তৈরি করে দিবেন, আর তার জন্য পানির তেল তৈরি করে দিয়ে এটা দিয়ে তাকে ব্যবহার করতে দিবেন। ব্যবহার করে দিয়ে আপনি যখন আপনার কাছে রুগীটা আসবে, রুগীটা হাজিরা দেখবেন, রুগীর হাজিরা দেখবেন, আপনি প্রভাবটা ভালো করে চেক করে দেখবেন আপনি কি আসলে ফিশন হয়েছে কিনা। এটা ভালো করে চেক করে নেবেন, ভালো করে চেক করে নেওয়ার পরে আমাকে আপনি নক দেন। যখন এই রুগীটা আসবে আপনার কাছে, আপনি রুগীকে তেল পড়া দিবেন, পানি পড়া দিবেন, কি পদ্ধতি দিবেন আমি ওখানে ভিডিওতে বলেছি যে 66 নম্বর ভিডিও আমি জিন জাদুর পরিবর্তে ট্রিটমেন্টের একটা ভিডিও দিয়েছি, ওখানে নিয়ম বলে দিয়েছি। ওই নিয়মটা অনুযায়ী আপনি সুন্দর করে রুগীকে তেল পানি রুকা করে পরে দিবেন, পানিটা পরে দিবেন, এই পরে আমাকে বলবেন, লক দিবেন যে আমার কাছে রুগী এসেছে, আমি তদবিরটা দিয়েছি, এখন কি করতে হবে, আমি আপনাকে স্পেশাল একটা আমল দিয়ে দেবো ইমোফিশনের জন্য। 100% কাজ হবে ইনশাল্লাহ। সেটাই। জি, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর কারো কোনো বিষয় থাকলে বলেন, না ক্লাসটা শেষ করি। আচ্ছা, কারো কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আমার জন্য, আমার উস্তাদের জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠান যেন এইভাবে আপনাদের সেবা দিতে পারি, বা এইভাবে যেন আপনাদের খেদমত করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।